জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, মানে বাগদাদ শহরে তার বাড়ি। জুনাইদ বাগদাদি এক ইহুদির সাথে বন্ধুত্ব। কার সাথে? ইহুদির সাথে বন্ধুত্ব। তো দুই বন্ধু একসাথে দেখা করতে গিয়েছে। ইহুদি বন্ধু বলছে, জুনাইদ, আজকে আমাদের ইহুদিদের একটা সমাবেশ আছে। আমাদের ঠাকুর মশাই প্রতি বছর একটা ভাষণ দেয়, ওই ভাষণটা আমরা সারা বছর লালন করে থাকি। জুনাইদ, আজকে তোমাকে সময় দিতে পারবো না, অন্যদিন তোমাকে সময় দেব। তো জুনাইদ রহমতুল্লাহ আলাইহি বললেন, আমিও বন্ধু তোমার সঙ্গে যাব। ইহুদি বন্ধু বললেন, না জুনাইদ, তুমি যেতে পারবে না। সেখানে মুসলমানদেরকে দেখলে মেরে ফেলা হয়, হত্যা করা হয়। জুনাইদ বলছেন, আমি যাব দোস্ত, আমি জানি মুসলমান, আমি গিয়ে মুসলমান পরিচয় দেব না, আমি তোমার সঙ্গে যাব। এবার জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি যখন যান, গিয়ে দেখলেন লক্ষ লক্ষ মানুষ, বিশাল মানুষ, একজন ঠাকুর মশাই সিংহাসনে বসে আছে। কোথায়? সিংহাসনের মধ্যে বসে আছে। অনেকক্ষণ হয়ে গেল, ঠাকুর মশাই প্রতি বছর ভাষণ দেয়, এবার কিছু বলছেন। জনগণ বলছে, ঠাকুর মশাই, আপনি প্রতি বছর ভাষণ দিয়ে থাকেন, এই বছর কেন বলছেন না কোনো কিছু? বলতেছে, এই মজলিসের মধ্যে, এই আজকের অনুষ্ঠানের মধ্যে একজন মুসলমানের বাচ্চা আছে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ বলবেন না? সকলে তো খেপে গেল, কে সে মুসলমানের বাচ্চা? আমরা তাকে হত্যা করে ফেলবো। ওই ইহুদিরা মুসলমানদেরকে দেখতে পারে না। এবার ঠাকুর মশাই বললেন, তাকে হত্যা করার দরকার নেই, তাকে মারার দরকার নেই, তাকে সুন্দর করে স্টেজের মধ্যে নিয়ে আসো। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ ইহুদি আর জুনাইদ হলেন একজন মুসলমান। বললেন তাকে হত্যা করার দরকার নাই, স্টেজে আনা হলো জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহিকে। জুনাইদকে ঠাকুর মশাই প্রশ্ন করলেন, তুমি এখানে কেন এসেছো? জুনাইদ তো বাঘের বাচ্চার মতন বলছে, তোমাদের তামসা দেখার জন্য এসেছি। সুবহানাল্লাহ। ঠিক এভাবেই লিখে আসছে, তোমাদের তামসা দেখার জন্য এসেছে। এবার ইহুদি ঠাকুর মশাই বলল, তুমি যেই তো এসেছো মুসলমানের বাচ্চা হয়ে, আমি তোমাকে 3টি প্রশ্ন করব। কয়টি? তুমি কি সেই প্রশ্নের জবাব দিতে পারবে? জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি লক্ষ জনতার সামনে বুক ফুলিয়ে বললেন, ইনশাআল্লাহ আমি 3টি প্রশ্নের অ্যানসার দেব, তবে আপনি আমার একটি প্রশ্নের জবাব দিতে হবে। সুবহানাল্লাহ। এবার বললেন, জুনাইদ প্রশ্ন করবে কয়টা, আর ইহুদি করবে কয়টা? 3টা। ইহুদি জুনাইদ রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা শুরু করবে। তার আগে জুনাইদ বলল, ও ঠাকুর মশাই বলেন তো, প্রশ্নকারী বড় নাকি উত্তরকারী বড়? এখানে আপনারা বলেন, প্রশ্নকারী বড় নাকি উত্তরকারী বড়? মাশাআল্লাহ, উত্তরকারী। বলেন কোন কারী? এবার জুনাইদ বললেন, ও ঠাকুর মশাই, প্রশ্নকারী বড় নাকি উত্তরকারী বড়? ঠাকুর মশাই বললেন, উত্তরকারী। আমি উত্তর দেব, আপনি প্রশ্ন করবেন, সুতরাং আমি সিংহাসনের মধ্যে বসে আপনার প্রশ্নের জবাব দেব, আর আপনি হলেন প্রশ্নকারী, আপনি নিচে বসে বসে আমাকে প্রশ্ন করুন। এক কথা একেবারে ঠাকুরের নিচে নামাই দিছে। সুবহানাল্লাহ বলবেন না? সকল ইহুদিরা কয়, কিরে মুসলমানের বাচ্চা হইয়া আমগো ঠাকুর মশাইরে এত বড় স্টেজ থেকে নিচে নামায়া দিল, দাঁতগুলো কিরমিরি করতেছে। এবার জুনাইদ রহমতুল্লাহ আলাইহি প্রশ্ন করলেন, কয়টা? শুনবেন নি প্রশ্নগুলা? এবার জুনাইদ বললেন, জুনাইদ রহমতুল্লাহ আলাইহিকে ঠাকুর মশাই বললেন, ও মুসলমান, ও জুনাইদ, তোমরা বলে থাকো জান্নাতের মধ্যে মানুষ এত খাবার খাবে, কোনদিন প্রস্রাব পায়খানার ব্যাগ হবে না, এটা কি করে সম্ভব? কয় নাম্বার প্রশ্ন? 1 নাম্বার প্রশ্ন, জান্নাতের মধ্যে মানুষ এত খাবার খাবে, এত নাজ নেয়ামত খাবে, প্রস্রাব পায়খানার ব্যাগ হবে না। 2 নম্বরের প্রশ্ন হলো, তোমরা বলে থাকো জান্নাতের মধ্যে নাকি একটি গাছ আছে রে, ওই জান্নাতের গাছ দ্বারা, একটা গাছ দ্বারা পুরাটা জান্নাতকে কিভাবে ছায়া দিবে, এটা কি করে সম্ভব?
তিন নম্বরের প্রশ্ন হলো, জান্নাতের মধ্যে এত খাবার খাবে কিন্তু স্বাদ কমবে না। প্রশ্ন কয়টা হলো? এক নম্বরে হলো মানুষেরা এত খাবার খাবে প্রস্রাব পায়খানার ব্যাগ হবে না। দুই নম্বরে হলো জান্নাতের মধ্যে একটা গাছ দিয়া কিভাবে সারাটা জান্নাতকে ছায়া দিবে। তিন নম্বরে হলো এত খাবার খাবে স্বাদ কমবে না। তিনটা প্রশ্ন করলেন। জুনাইদ রহমতুল্লাহ আলাইহি বললেন, ও ঠাকুর মশাই, আপনি যদি অনুমতি দেন আমি আপনার প্রশ্নের জবাবগুলো দিতে শুরু করে দেই। সুবহানাল্লাহ। জুনাইদ রহমতুল্লাহ আলাইহি বললেন, ও ঠাকুর মশাই, এক নম্বরের প্রশ্ন করেছেন মানুষ এত খাবার খাবে জান্নাতের মধ্যে প্রস্রাব পায়খানার ব্যাগ হবে না। ও ঠাকুর মশাই, যখন ছোটকালে বাচ্চারা মায়ের পেটের মধ্যে থাকে, মায়ের পেটের মধ্যে যখন একটা বাচ্চা থাকে, ঠাকুর মশাই বলেন তো তার প্রস্রাব পায়খানার ব্যাগ হয়নি? ব্যাগ হয়? ব্যাগ হয় না। ও ঠাকুর মশাই, আল্লাহর হুকুমে যেমনি ভাবে ব্যাগ হয় না, জান্নাতের মধ্যে মানুষ এত খাবার খাবে, এত নাজ নিয়ামত খাবে গো, একটা ডেকু মারবে, ডেকুর সাথে সাথে সমস্ত খাবারগুলো তাদের মজে যাবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ডেকুর সাথে সাথে গো তাদের খাবারগুলো হজম হয়ে যাবে, তেমনি ভাবে প্রস্রাব পায়খানার ব্যাগ হবে না। ও ঠাকুর মশাই, আপনি দুই নম্বরে প্রশ্ন করেছেন জান্নাতের মধ্যে একটা গাছ দিয়া পুরাটা জান্নাতকে কিভাবে ছায়া দিবে। ও ঠাকুর মশাই, শোনেন শোনেন গো, বলেন তো পৃথিবীর মধ্যে সূর্য কয়টা? আরো জোরে কোন কয়টা? একটা সূর্য দিয়া বলেন তো পুরাটা পৃথিবীকে আলো দিচ্ছে কিনা, তাপ দিচ্ছে কিনা? ও ঠাকুর মশাই, একটা সূর্য দিয়ে যদি পুরাটা পৃথিবীকে তাপ দিতে পারে, ও ঠাকুর মশাই, আল্লাহর হুকুমে একটা গাছ দ্বারা পুরা জান্নাতকে আল্লাহ ছায়া দিতে পারবে। ও ঠাকুর মশাই, আপনি তিন নম্বরে প্রশ্ন করেছেন ঠাকুর মশাই এত খানা খাবে স্বাদ কমবে না। ও ঠাকুর মশাই, আল্লাহর কোরআন বলেন তো যত পড়ে তত মধু লাগে কিনা? এক এক হুজুরে পড়লে এক এক মজা, এক এক কারিয়ে পড়লে এক এক মজা, মনটা কেড়ে নেয়। জোরে কোন ঠিক কিনা? যত মজা লাগে জান্নাতের মধ্যে মানুষ এত নাজ নিয়ামত খাবে, আল্লাহর হুকুমে কোনোদিন স্বাদ কমবে না। সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ঠাকুর মশাইয়ের তিনটি প্রশ্নের জবাব দিয়ে ফেললেন। এবার জুনাইদ বলেন, ঠাকুর মশাই প্রশ্নটা করবে কয়টা জুনাইদে? ও ঠাকুর মশাই, আমি আপনাকে একটা প্রশ্ন করি। ওই জানি জান্নাতের গেইটের মধ্যে লেখাটা দেখা যাচ্ছে, এই লেখাটা পড়েন, এই লেখাটার নাম কি? ঠাকুর মশাই বলতেছেন। এখন লক্ষ জনতা সামনে বলতেছে, সবাই ইহুদিরা বলতেছে, এতে মুসলমানের বাচ্চা হয়ে এতগুলো প্রশ্নের জবাব দিয়ে ফেললো, আর আপনি তার একটা প্রশ্নের জবাব দিতেছেন না। আমাদের তো মান সম্মান নিয়ে টান দিছে ঠাকুর মশাই। আচ্ছা, আমি যদি এই প্রশ্নটার অ্যান্সার দেই তোমরা কি মানবা? অবশ্যই সবাই মানবো। সবাই কি বলছে? আমরা মান। তাহলে তোমরা আমার সাথে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক কথায় লক্ষ মানুষকে কালিমা পড়ে মুসলমান বানায়া ফেললেন। আর সুবহান, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। এরকম বাঘের বাচ্চা জুনাইদের মতো একজনেই যথেষ্ট, ঠিক কিনা? প্রতিটি মহল্লা, প্রতিটি সমাজে, প্রতিটি গ্রামের মধ্যে ওই 500 জন না বেঁচে থেকে বাঘের বাচ্চার মতন ইমানদার একজনই ইসলামের জন্য, কোরআনের জন্য যথেষ্ট। যেরকম ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা মুসলমান? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ,
আল্লাহর নবীর সাহাবীরা কেমন রাসূলকে মানতেন, কেমন আদর্শবান ছিলেন গো। আমি আর আপনি মিষ্টি ফাইলে একরকম, যদি কো জিহাদের ময়দানে যাইতে হবে, মারি খাইতে হবে, তাইলে হয়ে যায় আরেক রকম, ঠিক কিনা?